আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কম্পিউটার একাডেমি। আজকে আমরা এই ভিডিওতে শিখব মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করি তাদের প্রায়ই টেবিল নিয়ে কাজ করতে হয়। তো আমরা যদি এই 5টি টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারি তাহলে আমাদের এই টেবিলের কাজগুলো খুব দ্রুত হবে। তো চলুন আর দেরি না করি, আমরা আমাদের কাজ শেখা শুরু করে দিই। আমরা ফর্মুলা ব্যবহার করে যোগ নির্ণয় করি। তো আমরা যেখানে যোগফল নির্ণয় করতে চাই সেই সেলটাতে আমরা একটা ক্লিক করব। তারপরে আমরা লেআউট অপশনে যাব, যার পরে ফর্মুলাতে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখব অটোমেটিকটা সিলেকশন করে নিচ্ছে, ইকুয়াল সাইন সাম অ্যাবভ দিয়ে দিয়েছে। তো আমরা এটা খেয়াল রাখবো, এই যে অ্যাবভ লেখা আছে না কি লেখা আছে, যদি আমরা উপর থেকে নিচের দিকে যোগ করি তাহলে আমরা অ্যাবভ লিখে দেব, আর যদি বাম থেকে ডানে যোগ করি তাহলে আমরা এখানে লেফট লিখে দেব। তাহলে ওটা কমান্ডটা বুঝে লেফট থেকে রাইটে সিলেকশন করে যোগ করে দেবে। তো আমরা যেহেতু উপর থেকে নিচে করব, ইকুয়াল সাইন সাম ব্র্যাকেটের ভিতরে অ্যাবভ লিখে দেব, তারপরে আমরা ওকেতে চাপ দেব, আমাদের যোগফলটি নেমে আসছে। সেম একইভাবে দ্বিতীয় সেলটাতেও একই কাজ করব। এখানে সিলেকশন করলাম সেলটাতে, তারপরে ফর্মুলাতে যাব, তারপরে সাম অ্যাবভ, এখন ওকেতে চাপ দেব, আমাদের রেজাল্টটি দেখাচ্ছে। এখন যদি আমরা কোনো আরও ডেটা ইনপুট দিতে চাই সেই ক্ষেত্রে আমরা একটি রো নিলাম। একটা কিছু ডেটা ইনপুট দিয়ে আমরা তো দেখুন আমাদের তথ্য কিন্তু আপডেট হয়নি। সেক্ষেত্রে আমরা কি করব, আবার কি নতুন করে ফর্মুলাতে চাপ দেব না, আমরা এই যেখানে যোগফল নামিয়েছি এখানে একটা ক্লিক করে দেব এবং রাইট বাটন ক্লিক করব। আপডেট ফিল্ড নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেব। সেম একইভাবে এটাও তাই করব, রাইট বাটন ক্লিক, আপডেট ফিল্ড। তো আমাদের যোগফলটি আপডেট হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় নাম্বার টিপসটি দেখব। আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোনো তথ্য নিচ থেকে উপরে নেওয়ার প্রয়োজন হয়। তো আমরা সাধারণত কী করি, Ctrl+C Ctrl+V দিয়ে পেস্ট করি। তো আমরা ওইটা করব না, আজকে আমরা একটু স্মার্টলি কাজ করব। কীভাবে, এটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Alt Shift এবং আপার অ্যারো কিতে ক্লিক করে দেব। দেখুন একবার চাপ দিছি একটু উপরে উঠছে, আবার চাপ দেবো আবারও উপরে উঠবে, আবার চাপ দেব আবার উপরে উঠবে। তো এই হলো আমাদের দ্বিতীয় নাম্বার টিপস। অনেক সময় দেখব যে আমাদের এই নাম্বারিংটা যদি এভাবে দেওয়া না থাকে, নর্মালি যদি নাম্বারিং দেওয়া থাকে, ঠিক আছে, নর্মালি নাম্বার দেওয়া আছে, এখন যদি আমরা চেঞ্জ করতে চাই Alt Shift ডাউন অ্যারো কি আপার অ্যারো কি দিলাম, তাহলে দেখবো যে নাম্বার সহ পরিবর্তন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা নাম্বারটা এখানে এই নাম্বার ব্যবহার না করে আমরা অটো নাম্বার ব্যবহার করব। সিলেকশন করে নিলাম, তারপরে অটো নাম্বারে ক্লিক করলাম, এখন নাম্বার দিয়ে দিলাম, এই যে অটো নাম্বার হলো। এখন যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে সিলেকশন করলাম, Alt Shift আপার অ্যারো কিতে চাপ দিলাম, দেখুন নাম্বার পরিবর্তন হচ্ছে না, শুধু ডেটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা দেখব কনভার্ট টেবিল টু টেক্সট, মানে আমাদের এই টেবিলটি কীভাবে টেবিল থেকে টেক্সটে রূপান্তর করা যায় সেটা দেখব। তো আমাদের এই টেবিলের লেফট সাইডে উপরের দিকে দেখব একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, প্লাস অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে আমরা লেআউটে যাব, তারপরে দেখব কনভার্ট টু টেক্সট, এখানে একটা ক্লিক করে দিলাম। তাহলে দেখুন আমাদের একটা পপআপ আসলো, ট্যাবস, মানে বোঝাচ্ছে যে আপনার যে টেক্সট আকারে আমরা তথ্যগুলো দেখব সেটা কি ট্যাবস এর মাধ্যমে ফাঁকা হবে না কমাসের মাধ্যমে একটা স্পেস নেবে, এটা বোঝাচ্ছে। আমরা কমা দিয়ে দেব, কমা দেওয়ার পরে ওকেতে ক্লিক করব, দেখুন আমাদের টেক্সটে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমরা আবার এই টেবিলকে আবার এখন যদি আমরা এই টেক্সটকে আবার টেবিলে রূপান্তর করি তাহলে সিলেকশন করে নেব, তারপরে ইনসার্টে যাব, টেবিলে যাব, টেবিলে যাওয়ার পরে দেখব কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে একটা ক্লিক করে দেব। এখন আমাদের এটা অটো সিলেকশন করে নিয়েছে যে আমাদের লেখার পর কমা আছে না কি আছে, তো আমাদের লেখার পর কমা আছে, কমাটা সিলেকশন করে নিল এবং ওকেতে ক্লিক করব, দেখুন আবার টেবিলে রূপান্তর হলো। এখন আমরা দেখব প্রতিটা টেবিলের উপরে একটা হেডার আছে। তো আমি চাই যে প্রতিটা হেডার যেন প্রতি পেজের টেবিলে যেন দেখায়। তো আমরা একটু ভিউতে যাই, দেখুন মাল্টিপল পেজ করে নিলাম, করে নেওয়ার পরে দেখুন এটা তো আগে থেকে আছে।
তো আমরা চাই যে এই টেবিলের হেডারটা প্রতিটা পেজের টেবিলের হেডারে দেখায় যেন। তো এটা কিভাবে করব, এখানে আমরা সিলেকশন করে নেব, তারপরে লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর রিপিট হেডার রোজ এখানে একটা ক্লিক করে দেব। দেখুন প্রতিটা পেজের টেবিলের উপরে হেডারটা অটোমেটিক চলে আসলো। এইভাবে যত পেজেই যাবেন, দেখুন এবার যদি আমরা যত পেজেই যাই, এই যে নতুন নতুন রোজ নিলাম, দেখুন আর একটা নিলাম, দেখুন অটোমেটিক চলে আসলো। দেখুন আবার দেখুন, ঠিক আছে। তো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।